আসলে এমন একটা অপরচুনিটি আমাদের সামনে, যেখান দিয়ে প্রত্যেকটা মানুষ ইকুয়ালি অপশন পায় নিজের লাইফটাকে বিল্ড আপ করার জন্য, রাইট? আচ্ছা, আমি একটু সবার ইনভলভমেন্ট চাইবো। এখানে যারা আছে আমি একটু সবার ইনভলভমেন্ট চাই। ওপরে যারা আছি চুপচাপ বসে থাকলে হবে না। লাইফে যারা সাকসেসফুল হতে চায়, লাইফে যারা নিজের বেটার পজিশনে যেতে চায়, তারা অলওয়েজ কি থাকে, তারা স্টেডি থাকে আর তারা অলওয়েজ ফোকাস থাকে। তাই আমাকেও কি করতে হবে, অলওয়েজ ট্রেনিং এ যতক্ষণ থাকবো আমাকে একটু ফোকাস হতে হবে। তাহলে রেডি আছি সবাই? আর সিম্পল কোশ্চেন আমাকে আনসার দেবে। জীবনে যারা সাকসেসফুল হয় তাদের মধ্যে ফেলিওর মানুষের দিয়ে আলাদা কি? যারা সাকসেসফুল হতে চায় তারা ফেলিওর মানুষের দিয়ে তাদের লাইফে আলাদা কি থাকে বা আলাদা কি পায়? তারা কি এমন জিনিস আছে যার জন্য তারা জীবনে সাকসেসফুল হয়, আর কি এমন জিনিস আছে যার জন্য আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ ফেলিওর হয়? কি আছে বলতে পারবো? কি চায়? শিখতে চায়। বলো কি বলছে? ওকে, আর কেউ কি ক্লিয়ার থাকে না? টার্গেট ক্লিয়ার থাকে না, বাড়াবাড়ি বিরাট হয়ে যায়। সাকসেসফুল আর ফেলিওর মানুষের মধ্যে কমন যদি কিছু দেখা যায়, সবচেয়ে কমন এনার্জি অনেকের মধ্যেই থাকে। কিন্তু এনার্জিকে কি করে সঠিক জায়গায় তারা লাগাতে পারে? এনার্জির কমে সবার মধ্যে নেই। এনার্জি হয়তো ম্যাক্সিমাম মানুষের মধ্যে আমরা খুঁজে পাবো, কিন্তু এনার্জিটাকে সঠিক জায়গায় তারা কাজে লাগাতে পারে না। দ্যাট ইজ ওয়াই তারা জীবনে সাকসেসফুল হতে পারে। আর সঠিক জায়গায় কাজে কারা লাগাতে পারে? এই হলে যত ছেলেমেয়ে আমরা বসে আছি, যতজন আমরা আছি, আমরা যদি আগামী ফিউচার সাকসেসফুল হতে চাই, তাহলে আগে আমাকে এটা জানতে হবে যারা জীবন সাকসেসফুল হয়েছে তারা কেন হয়েছে, আর যারা सक्सेसफुल होते पारेनी तारा क्या होते पारे। जो लोग जिंदगी में सक्सेसफुल बना है वो लोग क्यों बना है, और जो जिंदगी में सक्सेसफुल बन नहीं पाया वो क्यों नहीं बन पाया। मेरा अगर डिफरेंस किसी जगह पे आता है, एक जगह पे वो देखा गया है रिसर्च में, हार्वर्ड यूनिवर्सिटी में रिसर्च में बताया गया कि आज के डेट में जो लोग भी सक्सेसफुल है उनमें एक चीज देखा गया है, তাদের মধ্যে একটা জিনিস পাওয়া গেছে যে তাদের কাছে একটা জিনিস ক্লিয়ার আছে, তাদের লাইফে ক্লিয়ারিটি রয়েছে। কি আছে? ক্লিয়ারিটি রয়েছে। उनके लाइफ में क्या स्पष्टता है। যারা জীবনে সাকসেসফুল হতে চায় বা যারা জীবনে সাকসেসফুল হয়েছে, তাদের জীবনে বা তাদের লাইফে যদি আমরা দেখি, তাদের লাইফে কি রয়েছে? স্বচ্ছতা রয়েছে। স্বচ্ছতা মানে কি? ক্লিয়ারিটি মানে কি? স্পষ্টতা মানে কি? তার মানে তারা লাইফে কি করতে চায় না করতে চায় সেই জিনিসটা তাদের কাছে ক্লিয়ার রয়েছে। যে যাদের লাইফে ক্লিয়ারিটি রয়েছে তাদের লাইফে যে জিনিসটা আছে সেটাকে বলে ভিশন। ভালো করে বুঝবে, যাদের লাইফে ক্লিয়ারিটি রয়েছে তাদের লাইফে কি আছে? ভিশন। আজকে যাদের লাইফে ক্লিয়ারিটি নেই তাদের লাইফে কোনদিন ভিশন আসবে না, তাদের লাইফে কোনো সময় ভিশন আসতে পারে না। তারা মজায় কিসের মস্তিতে বিজি, কিসের বিজি, কোনো না কোনো মজার মধ্যে ব্যস্ত। এই যে কালকে আমি আমার বাড়ির সামনে দেখছিলাম একটা ঘটনা। আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, তো আর আমি যেখানে থাকি আমার ঘরের সামনে একদম পুরো রাস্তাটা পুকুরে গায়ে। এই কারণে আমি তখন বাড়িতে ঢুকছিলাম, ঠিক সেই কারণে, সেই টাইমে অফিস থেকে বাড়ি আসছিলাম, ঠিক সেই টাইমে আমি দেখি পুকুর পাড়ে একটা ছেলে একটা মেয়ে দাঁড়ানো। হঠাৎ করে ওই ছেলেটা নিজের ব্যাগ দিয়ে এতগুলো চকলেট বের করে কোনো কারণে মেয়েটাকে, আর মেয়েটা ওখানে বাবা তুমি এতগুলো চকলেট দিয়েছো, এত ভালোবাসো আমাকে। ছেলেটা ডায়লগ কানে ভেসে আসছে। এবার ছেলেটা ডায়লগ বলছো করে ফেমাস ডায়লগ, বাবা বলছে তোমার জন্য চকলেট তো কি, তুমি যা চাইবে তোমার জন্য আমি তাই এখানে নিতে পারি, যা চাই। এবার এরা এইখানে ব্যস্ত কিসের মধ্যে? এরা এখানে প্রেমের মধ্যে ব্যস্ত। এরা এখানে প্রেমের মধ্যে ব্যস্ত না, এরা রিলেশনশিপের মধ্যে বিজি না,
এরা এখানে এনজয়মেন্টের মধ্যে বিজি, মাইন্ডকে ওখানে এনগেজ করে কি করছে, মাইন্ডকে রিল্যাক্স করে দিচ্ছে। ওর লাইফে কি রয়েছে না রয়েছে, ওই যে চকলেটটা এনে গার্লফ্রেন্ডকে দিল, ওই চকলেটটা কার টাকা নিয়ে আসছে, আর ওই টাকাটা সেই মানুষটা কি করে ইনকাম করে নিয়ে আসছে, ওই ছেলেটা আমরা দেখেনি, ওই ছেলেটা আমরা দেখেনি। আজকে যে ছেলেটা আজকে এখানে এসে আমরা ট্রেনিং দিই, যারা আমরা স্মার্ট ভ্যালু ট্রেনিংটা বুঝি, যারা আজকে একটা হলো ট্রেনিং ভেতরে গেছে, আমরা এই জিনিসটা করতে গেলে হাজার একটা ভাববো। আমরা এই জিনিসটা করলে, এটা করতে গেলে আমরা বুঝবো আমার বাড়িতে আমার বাবা আমার মা কি করে কষ্ট করে ইনকামটা করে নিয়ে আসছে, আমার বাবা কতটা কষ্ট করছে, হার্ডওয়ার্ক করছে, কত টাকা ইনকাম করতে গেলে কতটা কষ্ট করতে হয়। এই জিনিসটাকে আমরা বুঝতে পারবো, এই ভিশনটা আমাদের চোখের সামনে চলে আসবে, এই জিনিসটা আমাদের সামনে ক্লিয়ার থাকবে, একই না? বাট ওর লাইফে এই জিনিসটা সবসময় কোনো ক্লিয়ারিটি নেই। আজকে প্রেম করছি ভাই, প্রেম করে লাইফ কি দাঁড়াবে? আজকে গার্লফ্রেন্ডকে একটা চকলেট দিলাম, আগামী 5 বছর পরে ওই চকলেট না দিয়ে কি করবে, গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা করবে, যখন ওর বাড়ি বউ হয়ে আসবে করবেই। কোথায় ওর লাইফের ভিশন? ওর লাইফের ভিশন কোথায়? ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে গার্লফ্রেন্ডকে প্রেম করা, ওখানে চকলেট দেওয়ার মধ্যে কিসের ভিশন, কিসের মহত্ব রয়েছে? কোনো বড় কিচ্ছু নেই, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে এই ছেলেমেয়েগুলো করে মজা পায়, ফেস্টিভ্যালে নেশা করে মজা পায়। কারণ এদের লাইফে কি নেই, এদের লাইফে ক্লিয়ারিটি নেই, এদের লাইফে কোনো ভিশন নেই। আর এদের লাইফে ভিশন নেই, তার জন্য এরা বড় জায়গায় নেই। আর আজকে যারা বড় জায়গায়, প্রত্যেকটা লাইফে মানুষের লাইফে ক্লিয়ারিটি ছিল, ভিশন ছিল, তাই আজকে তারা বড় জায়গায়। তুমি বলে কি করো দাদা, কি করো দাদা? আজকে ক্রিকেটের গড, ক্রিকেটের গড মিস্টার সচিন টেন্ডুলকার, থ্যাংক ইউ ভাই, সচিন টেন্ডুলকার। আমরা সচিন টেন্ডুলকারকে সবাই জানি, এখানে সবাই চিনি, কিন্তু সচিন টেন্ডুলকারকে আজকে আমরা চিনি, কিন্তু যে টাইমে সচিন টেন্ডুলকার ক্রিকেট প্র্যাকটিস করেছে ওই টাইমে আমরা চিনতাম না, ওই টাইমে সচিন টেন্ডুলকারকে আমরা জানতাম না। আজকে জানি সচিন টেন্ডুলকারকে, সচিন টেন্ডুলকার মানে ক্রিকেটের গড, আজকে জানি। আজকে আমরা শাহরুখ খানকে চিনি, শাহরুখ খান মানে কে? শাহরুখ খান কিং খান, শাহরুখ খানকে বলিউড ইন্ডাস্ট্রির বাদশাহ, শাহরুখ খানকে অল ওভার ওয়ার্ল্ডের টপ রিচেস্ট অ্যাক্টরদের মধ্যে শাহরুখ খান টপে আছে। কিন্তু শাহরুখ খানকে আজকে চিনি আমরা, আজকের আগে শাহরুখ খানকে চিনতাম না। স্যার এপিজে আব্দুল কালাম, যাকে আমরা কবে চিনি, আজকে চিনি, তার ব্যাপারে পড়তে পারি। বাট ওই মানুষটা যে টাইম দিয়ে স্যার এপিজে আব্দুল কালাম হওয়ার জন্য প্রিপারেশন নিচে মেহনত করেছে, ওই টাইমে স্যার এপিজে আব্দুল কালামকে আমরা চিনতাম না, কোন সময় চিনতাম না আমরা। ধীরুভাই আম্বানি আজকে বিজনেস করে এসে টপ জায়গায় এসে রিলায়েন্স গ্রুপকে দাঁড় করেছে। আজকে আমরা জানি এশিয়ার নাম্বার 1 আজকে বিজনেস যদি হয় সেটা কি রিলায়েন্স গ্রুপ। আর ওই রিলায়েন্স গ্রুপকে যে মানুষটা তৈরি করেছে সেই মানুষটার নাম কি? ধীরুভাই আম্বানি। তাকে আজকে চিনি, বাট আজকে আমরা চিনি কেন? কেন আজকে চিনি আমরা? আমাদের যদি বাড়িতে আমরা পুরনো যদি 4 পুরুষ 5 পুরুষ পিছনে চলে যাই, আমরা তাদের নামও জানি না, আমরা তাদের চিনি না। আজকে আমাদের পাড়ায় যদি কেউ মারা যাচ্ছে, 2 দিন পরে তাকে আমরা ভুলে যাচ্ছি। কেন ভুলে যাচ্ছি? কারণ তারা এই সোসাইটিতে কোনো অবদান দিতে পারেনি, তারা কারা পেরিয়ে মানুষ, তারা কারা, তারা কোনো না কোনো মজার মধ্যে মস্তির মধ্যে ডুবে গিয়ে নিজের লাইফটাকে শেষ করেছে 60 বছর কি কাটিয়ে। তাই 60 বছর পরে ওই মানুষটার খবর কি, সে কিভাবে আছে, কেউ জানতে চায় না। ওরা ফেলুয়ার মানুষের টার্গেট কেউ জানতে চায় না, ফেলুয়ার মানুষের লাইফের সম্বন্ধে কেউ ইন্টারেস্ট থাকে না। ইন্টারেস্ট থাকে কাদের সম্বন্ধে, যারা জীবনে সাকসেসফুল হয় তাদের সম্বন্ধে ইন্টারেস্ট থাকে। তুমি বলতে পারো দাদা আজকে আমি স্মার্ট ভ্যালু করছি, আমাকে নিয়ে না চাটাচাটি করে। দাদা আজকে আমি স্মার্ট ভ্যালু করছি, আজকে 2-4টা বন্ধুকে ইনভাইটিং যখন করতে যাই আমাকে টোন করে। আরে ভাই পাড়ার মনে বসে থাকে, কেউ কাউকে টোন করে। ওই পাড়ার মধ্যে উঠে এসে নিজের জীবনে কিছু করতে চাও, ভারতবর্ষের বুকে নিজের নামটাকে ছাপটাকে ছাড়তে চাও, আর তার জন্য আজকে ওই মানুষগুলো ভাবছে তুমি তাদেরকে আলাদা, তাই তোমাকে নিয়ে চালাচালি করছে, তোমাকে নিয়ে মজা করছে। আরে চাটতে দাও, মজা করতে দাও, একটা টাইম আসবে তোমাকে চাটার জন্য মাথাটা এত উঁচু করতে হবে, ওর চাটার আওয়াজ যদি তোমার কারো দিয়ে আসবে না, এই মানুষের তালিম। আজকে बहुत हमारे जानी सबसे जानी आगाओ के बोलो जानिए हमारे सबसे जानी
জীবনে যারা সাকসেসফুল হতে চায় তাদের নিয়ে মানুষ কোনো না কোনো সময় ঠিক ক্রিটিসাইজ করে, তাদেরকে চাটাচাটি করে, তাদের আটকানোর চেষ্টা করে। আর আটকে যাবে তারা তাদের লাইফে বিচার নেই, আটকে যাবে তারা তাদের বেকারিটি নেই। কেন আমি কথাগুলো বলছি আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। এখানে যারা আমার ভাই বোন বসে আছে প্রত্যেকটা পার্সনকে বলছি একটু বোঝার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। কারণ এখানে এসে দাদা দিদিরা ট্রেনিং করায়, দাদা দিদিরা কমিউনিকেশন করে, তারা কি কমিউনিকেশন করছে, তারা মার্বেল করে প্র্যাকটিক্যাল যেটা শিখেছে কি করে মার্বেল সাকসেসফুল হওয়া যায় সেই জিনিসটাই এখানে সবাইকে শেখানো হয়। এখানে তাদেরকে বলা হয় যাতে ভাই আমরা এখানে স্টেজের উপর উঠে এসেছি, তোমরাও যদি স্মার্ট ওয়ার্ক থেকে কাজটা করতে পারো, আমাদের দেখার রাস্তা দিয়ে চলতে পারো, তোমরা এই ফিউচার উঠে আসবে। একটা এক্সাম্পল দেখা এরকম কোনো সিনিয়র বাইরে কোনো মার্কেটে গাইড করে একটা সিনিয়রকে তুলে আনার জন্য, বিজনেস প্ল্যান বানানোর জন্য একমাত্র প্ল্যাটফর্ম স্মার্ট ওয়ার্ক যেখানে এই জিনিসটা করা হয়। এই ইন্ডাস্ট্রিতে করা হয়। এখানে এটা করা হয়, এখানে চাটবে না, কেউ কাউকে নিচু দেখাবে না, এখানে তোমাকে মোটিভেট করবে, এখানে তোমাকে ইন্সপিরেশন দেবে, এখানে তোমার করার পারপাস তুমি খুঁজে পাবে। এক একটা সিনিয়র লিডার এখানে যখন ট্রেনিং করাচ্ছে ওই সিনিয়র লিডারকে দেখে হয়তো প্রচুর ছেলেদের একটা ড্রিম সেট করে এই দাদার মতো স্টেজে গিয়ে আমি কমিউনিকেশন করবো, ওই দাদার মতো কমিউনিকেশন করবো। বিকাশকে স্টেজে দেখে এই ঘরে প্রত্যেকটা পার্সন মাইন্ডসেট করে ওই বিকাশের মতো জায়গা চাই, বিকাশের মতো প্লেস চাই, সবাই এখানে মাইন্ডসেট করে। কারণ সবাই যদি আমরা ওই মাইন্ডসেটটা করছি, সবাই যদি এই জিনিসটা ভাবছি, তারা প্রত্যেকটা পার্সনকে এই জিনিসগুলো বুঝতে হবে। দাদা বা দিদিগুলো আজকে এখানে এসছে কোথা দিয়ে, আজকে এই সিট দিয়ে উঠে এসে এখানে এসছে। আমাদের জার্নিটা কোথায়, দুই সিট দিয়ে উঠেছে স্টেজের ওপরে আসার জার্নি। তাহলে এই জার্নিটা আমাকে টিকে থাকতে হবে, কোথায় কে কি বললো না বললো, বাড়তে গেল আমাকে আমার রাস্তা শুরু করেছি, কোন রাস্তা সাকসেস রাস্তা, আমি সাকসেস রাস্তা যদি কোথাও দেখেছি বাড়বে, এই রাস্তা আমাকে টিকে থাকতে হবে।